দেখো, রাজ চক্রবর্তীর সন্তান আর দেবের খাদান নিয়ে যে মানে টাসলটা চলছিল, মানে যে লড়াইটা চলছিল হাড্ডাহাড্ডি, রাজ চক্রবর্তী বলে যাচ্ছে আর ভালো সিনেমা বানালে প্রমোশন করতে লাগে না, মানে ইনডাইরেক্টলি দেবকেই খোঁচা মারছিল। তো সেটা নিয়ে একটা খুব বড় কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। দেব ফ্যান্সরা খুব রেগে গিয়েছিল। দেব ফ্যান্স কেন, নর্মাল জনতা যারা যারা নিউট্রাল থাকে, তারা পর্যন্ত অনেকটা খচে গেছিলো যে হ্যাঁ, তুমি একটা বড় কমার্শিয়াল সিনেমা করে করে একটা বড় ডাইরেক্টর হচ্ছে, সেখানে যখন একটা অন্য অ্যাক্টর, একজন সুপারস্টার এত বছর পর ট্রাই করছে, তাহলে তার এটাকে এত হেট করা কেন? তো যাই হোক, এটা নিয়ে একটা প্রচুর প্রবলেম হয়েছে। কিন্তু আলটিমেটলি চারটে সিনেমাই বাংলা সিনেমা বা রিলিজ করে গেছে, যার মধ্যে খাদানটা দেখে ফেলেছিলাম। খাদান নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছি। আমার সন্তানের ট্রেলারটা রিভিউ করেছিলাম, বা সন্তানের অতটা কিছু নিয়ে আপডেট আমি দিইনি, যেখানে বুঝতে পারছো খাদান নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম। দেব ফ্যান্স হেনা তেনা তো এসে কমেন্টে তো খিস্তি মেরেই গেছে এক গাদা, সন্তানকে আমি, এই সন্তানকে বুঝি, খাদানকে আমি এত কিছু বলেছিলাম বলে। দেখো, ওটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার যেটা মনে হয়েছে সিনেমা থেকে খামতি মনে হয়েছে সেগুলো। ইভেন অন্যান্য রিভিউয়ারদের আমি চেক করলাম, তারাও সেম কথাই বলেছে। আমার অন অ্যান্ড অন, আমি আমার মনে হয়েছে যে এটা খামতি লেগেছে, আমি সেটা বলেছি। তো এবার আমি চারটে বাংলা সিনেমাকেই সাপোর্ট করছিলাম। চালচিত্র দেখতে যাব অলরেডি। তো সন্তান দেখে ফেলেছি। সন্তানটা দেখার পর আমি সত্যি কথা, মানে একটা জায়গায় মনে হচ্ছে যে রাজ চক্রবর্তী যে মানে কথাটা বলেছিল, একদিক থেকে যে ভালো সিনেমা করলে প্রমোশন করতে লাগে না, একদিক থেকে ওটা টোন কাটা, সত্যি সেটা আমার নিজেরও মনে হচ্ছে ওটা টোন কাটা। বারবার যে বলছিল যে খাদ নেই, খাদ নেই, খাদ নেই। বাট সন্তান সিনেমাটা দেখার পর আমি পার্টিকুলারলি বলবো, ইট ইজ আ মাস্ট ওয়াচ ফিল্ম। ঠিক আছে, খাদান রিলিজ হয়েছে, দেব মাস কমার্শিয়াল জনরা ফিরেছে অবভিয়াসলি, সেটা তো দেখো তোমরা গিয়ে। আর খাদান যেভাবে রেকর্ড করছে একের পর এক, কিছু বলার নেই, এতদিন পর ফিরেছে। বাট সন্তান, ইট ইজ এ মাস্ট ওয়াচ ফিল্ম। সত্যি কথা বলছি, আমি আজকে শো দেখে এসেছি। মিডলে টাইম পাইনি, শনিবারটা ব্যাপ দিয়ে রবিবারে দেখেছি, চলচ্চিত্রটা পরে দেখতে যাবো। এবার সন্তানের কথা যদি বলি, কেমন লাগলো সিনেমাটা? দেখো, এটা সত্যি কথা বলতে, এগুলো দেখো ফ্যামিলি ড্রামা, এটা একটা সেফ জোন। এতদিন অনেক সুপারস্টার, অনেক স্টার সবাই কাজ করেছে, অনেক কিছু। তো এইটা টোটালি একটা না ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম বলতে পারো, একটা সেফ জোন, ফ্যামিলি ওরিয়েন্টেড। খুব কম সংখ্যক লোক দেখতে যাবে, কিন্তু যারা যাবে তারা হল থেকে যখন সিনেমাটা দেখে ফিরবে, ইমোশনাল হয়ে ফিরবে, এইটুকু গ্যারেন্টি। এই নয় যে ফ্যামিলি ড্রামা মানে একই ধরনের চলে যাচ্ছে। আমার লাস্ট ভালো লেগেছিল পোস্তটা আমার দারুণ লেগেছিল, এরকম টাইপের কোর্টরুম ড্রামা। তো এখানে পার্টিকুলারলি বলবো, সন্তান একটা খুবই সুন্দর সিনেমা হয়েছে, খুবই ভালো সিনেমা হয়েছে, যেটাকে সপরিবারে বলো, বন্ধু বান্ধব বলো, সবাই বা একা যেই যাও, সবাই লিখে দেখতে পারো, এইটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। সিনেমার সব থেকে বেস্ট যদি আমি বলি, মানে পারফরমেন্স আর ইমোশনাল অ্যাঙ্গেলসগুলো ফুটিয়ে তুলেছে রাজ চক্রবর্তী, ফুটিয়ে তুলেছে, এক কথায় সত্যি ফুটিয়ে তুলেছে। পারফরমেন্স এখানে সব থেকে যদি আমি বলি, মানে মিঠুন চক্রবর্তী এই বয়সে যেই অভিনয়টা দেখিয়েছে, ঠিক আছে। রাজ চক্রবর্তী অনেক কিছু জায়গা ওকে মানে আহ, রাজ চক্রবর্তী যেহেতু কমার্শিয়াল মাস জনা থেকেই বিলং করে, তো সেখানে কিছু কিছু জায়গায় মিঠুন চক্রবর্তীকে একটু হিরোইজম দিয়েও দেখিয়েছে। দেখো, মিঠুন চক্রবর্তী একটা ভালো অভিনেতা, দারুণ অভিনেতা, আমরা জানতাম, ট্রেলার দেখেও বুঝেছিলাম যে মিঠুন চক্রবর্তী একটা ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে। অনুষ্মা মজুমদার, মানে হাজব্যান্ড ওয়াইফ, ওদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, যে বন্ডিংটা দেখিয়েছে না একটা, মানে আলাদাই, ভাই বিশ্বাস করো আলাদাই। খুব সুন্দর লেগেছে। কিছু কিছু এলিমেন্টস আছে, কিছু কিছু সিকোয়েন্স আছে যেগুলোতে তুমি ইমোশনাল হতে বাধ্য হবে। আর বিশেষ করে লাস্ট সিনটা, ক্লাইম্যাক্সটাকে যেভাবে করেছে, বিশ্বাস করো চোখে জল আসতে বাধ্য। তুমি যতই মাস জনার ফিল্মের সাপোর্টার হও, তুমি যতই, যারা এইসব দেখো না, যারা দেখে তাদের তো অবভিয়াসলি, যারা দেখো না, যারা একটু ইন্টেলেকচুয়াল ফিল্ম দেখতে ভালোবাসো, যারা একদম লালাপ্পা দেখতে ভালোবাসো, প্রত্যেকটা ক্যাটাগরি মানুষকে এটা, প্রত্যেকে, আমি এটা বলছি, প্রত্যেকে দেখে ইমোশনাল হবেই, কারণ জিনিসটাই এমন দেখিয়েছে। লাস্ট লাস্ট সিনটা, যে ক্লাইম্যাক্সে, বিশ্বাস করো হলে পাশে লোকজন বসে কাঁদছিল। এত যে ভালো রিভিউ বলেছিল না, যে বলছিল যে সবাই বলেছে ভালো হয়েছে, ভালো, অ্যাকচুয়ালি ভালো হয়েছে। মারাত্মক ইমোশনাল সিনেমাটা, মারাত্মক ইমোশনাল। আমি লাস্ট কবে কোন সিনেমা দেখে কেঁদেছিলাম সেটা আমার নিজের মনে নেই, এখান থেকে চোখে জল আসে।
কেন বলছি যদি তোমরা দেখো তারপর বুঝতে হবে, লাস্টে চোখে জল আসতে বাধ্য। ঋত্বিক চক্রবর্তী ভালোই অ্যাক্টিং করেছে, খারাপ না, তবে আমি বলবো ওর ক্যারেক্টারটা একটু বড্ড বেশি নেগেটিভ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এইবার খারাপের দিকগুলো আসি যদি বলি, দুটো জিনিস অ্যাকচুয়ালি আমার খারাপ লেগেছে। কিছুটা বলবো নর্মাল যারা এরকম বড় বড় ট্রেলারে যেটা দেখিয়েছে যে ওরা বড় বড় কি চাল রিলেট করে, ওরমভাবে থাকে, মা বাবাকে দেখেন হ্যানা তেনা, কিন্তু ওখানে কিছু কিছু সিনস আছে না যেগুলোতে একটু বেশি ওভার ড্রামাটিক হয়। মদ, যেমন একটা সিন আছে মদ খেয়ে পড়ে আছে, ভাই ওরকমভাবে যারা পার্টি করে ওরমভাবে ঘরের মধ্যে মদ খেয়ে পড়ে থাকে না, প্রথম কথা। ঠিক আছে, ঋত্বিক চক্রবর্তীর যে বউয়ের ক্যারেক্টারটা প্লে করেছে ওর পারফরমেন্সটা আমার খুব একটা জমলো না। ঋত্বিক ভালো করেছে, একজন খুব ভালো অ্যাক্টার, বাট ওর ক্যারেক্টারটাকে একটু বেশি নেগেটিভ করে দিয়েছে, মানে নেগেটিভ মানে ওর মানে দর্শক দেখে হেট করবে, ঠিক আছে, কিন্তু এগুলোর কেন করছে বা কি করছে সেই এক্সপ্লেনেশনগুলো রাজ চক্রবর্তী দেয়নি। এটা একটা খুব খারাপ দিক। সেকেন্ড যদি বলি, দুটো বললাম, সেকেন্ড যদি বলি কোর্ট রুম ড্রামার সিনটা, পার্টিকুলারলি কোর্ট রুম ড্রামার সিনটা, ঠিক আছে, শুভশ্রী আর খরাজ মুখোপাধ্যায় একটা, তুমি ওটা এক্সটেন্ডেড ক্যামিওই বলা যেতে পারে, মানে ক্যামিও রোলই আছে, বাট ওদের মধ্যে হাসি ঠাট্টা মানে তর্কাতর্কি যেগুলো হচ্ছে হাসি ঠাট্টার মধ্যে ওটা ওটা ভালো খেলেছে, বাট কোর্ট রুম ড্রামাটা প্রপারলি কোর্ট রুম ড্রামা হিসেবে আমার দেখে মানে মনে হলো না। যেন পুরোটা যেন আসছে চলছে চলে যাচ্ছে এরকম টাইপ অফ কাইন্ড অফ, ঠিক আছে, খুবই সোজা সোজাভাবে মানে ঘোর ঢুকলো, ওখান থেকে ফ্লোতে চলে গেল, এরকম টাইপ অফ লেগেছে। এটা একটা মানে কি বলবো, খামতি লেগেছে এই দুটো জিনিস। ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটার কথাই বললাম। আচ্ছা, শুভশ্রী বা শুভশ্রী না, অ্যাকচুয়ালি খরচের কথাটা বলতে, খরচের ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্টের জায়গায় কিছুটা যেন একটু কমেডি টাইপের হয়ে গেছে, কমিক টাইপের, এটা ভালো লাগেনি। শুভশ্রীটা ঠিক আছে, ইট ওয়াজ ওকে, ছোট রোল ছিল, খুব একটা ইয়ে লাগেনি, কিন্তু ড্রামাটিক ওয়েগুলো সিনেমাতে খুব ভালো প্রেজেন্ট করেছে। বিশেষ করে ট্রেলারে তো দেখিয়েছিল যে যে জলে গ্লাসটা ভাঙবে, ওখানে একটা 200 টাকার রোড রাখবে, যে ডায়লগসটা আছে ওইটা বলো, বা মিঠুন চক্রবর্তী কিছু কিছু হিরোইক টাইপের সিকোয়েন্স দিয়েছে যেগুলো বললাম, কিছু কিছু, যেহেতু সিনেমাটা শুরু হচ্ছে এক জায়গা থেকে, যে প্রথমেই দেখাচ্ছে মিঠুন চক্রবর্তী যাচ্ছে ও ছেলে নামে কেস করতে চায়, এবার সেখান থেকে শুভশ্রী গাঙ্গুলিকে যে লয়ার তাকে স্টোরিটা বলছে, এবার ওই যে ধাপে ধাপে যেহেতু যাচ্ছে তো লিনার লিনারের ওয়েতে, তো ওই জায়গাটাতে ওটা এঙ্গেজ করে রাখবে, স্ক্রিন প্লে অ্যাকচুয়ালি সত্যি খুব এঙ্গেজিং। তো মিউজিকও ভালো, গান ফান যা আছে। তবে আমি বলবো যে যারা বাংলা সিনেমা দেখো, খাদান তো অবশ্যই, খাদান অবশ্যই দেখো, খাদানকে সাপোর্ট না হলে আরও মাস কমার্শিয়াল সিনেমা বাড়বে, বাট সন্তানটাও দেখো। আমি রাজ চক্রবর্তীকে সাইডে রাখলাম, রাজ চক্রবর্তী একটু পিন মেরা বলে আমি বুঝতে পেরেছি ওটা আমার নিজেরও খারাপ লেগেছে, সবাই ইয়ে করেছে, বাট আমি রাজ চক্রবর্তীকে সাইডে রেখে পার্টিকুলারলি সন্তান সিনেমাটা দেখার কথা বলছি। সিনেমাটা সত্যিই খুব ভালো হয়েছে, আমি আজকে দেখে এসেছি। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, আর যারা দেখোনি তারা অবশ্যই বলবো সন্তানটা দেখতে যাও, আর যারা দেখে ফেললে কমেন্ট সেকশনে জানাও। আমি জানি দেবের ফ্যান্স এসে খিস্তি মারবে, দেখো খাদানে ওটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে, দুটোই আমার পার্সোনাল ওপিনিয়ন। সন্তানও আমার ভালো লেগেছে, খাদানে আমার বেশি ফ্লস লেগেছে, আমি ফ্লসগুলো বলেছিলাম ব্যাস। তো সন্তান একটা মাস্ট ওয়াচ ফিল্ম, চালচিত্রটা আমি দেখবো, দেখি কী হয়। 5 নম্বর স্বপ্নময় লেন দেখার কোনো ইচ্ছা নেই এই মুহূর্তে, আহ, দেখি চালচিত্রটা দেখতে হবে। তো দ্যাটস ইট, নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেটা বললাম বেল আইকনটা প্রেস করো, যারা দেখে বলে জানাও কেমন লাগলো সন্তান। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আর আমি রিলেট করতে পেরেছি, কারণ আমার যারা কাছের আছে তারা জানবে যে আমি কেন রিলেট করতে পেরেছি সিনেমাটাতে, কারণ আমারও নিজের একটা ছোটো পাস্ট আছে। তো